এই বিশেষ ভিডিওটি করছি অত্যন্ত বেদনা ভরা চিত্তে এবং অত্যন্ত অনিচ্ছুকভাবে। আমরা কিছু মানুষ এত কষ্ট করছি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সে কষ্টের আসলে ফলটা কি হবে যদি আওয়ামী লীগ নিজেই আত্মঘাতী থাকতে পছন্দ করে, যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে সে আত্মঘাতী হবে, বাংলাদেশের জন্যই বা কি আশা আছে? এই ভিডিওটি শুনছেন, গত 2 দিন ধরে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে কোন কথাটি? লীগের ফেসবুকে ঢুকলাম, আমার কাছে এটা গাত্রদাহ হচ্ছে প্রায় 1 দিন ধরে যে এই বিষয়ে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো উত্তর দিচ্ছে না কেন। ফেসবুকে ঢুকলাম, ফেসবুকটা তারা এত বেশি আবর্জনা যুক্ত করে চালায় যে এটাতে ঢোকার আসলে কোনো মানে নাই। আমরা মেনে নিয়েছি যে বর্তমানে যেহেতু জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ আসলে দায়িত্ব পালন করছে না, করতে পারছে না। অবশ্য ফেসবুক যারা চালায় ওদেরকেও আমি দোষ দেই না, যদি অনুপযুক্ত মানুষ দিয়ে তো আওয়ামী লীগ অনেক কিছু চালিয়েছে, আসলে কথা বলারও সময় নয়, এটাও আমি বুঝি। দায়িত্বগুলা কি তাদের পালন করা উচিত নয়? না, যে গত 2 দিনে বা 1 দিনে, আমি জানি না কোন দিনে এটা কথাটা এসে, জননেত্রী শেখ হাসিনার জন্য ব্যক্তিগতভাবে সবচেয়ে একটা জিনিস ছড়িয়ে আছে বাংলাদেশের মূলধারার এখন তো মিডিয়া বলতে কিছুই নেই, সবই এই বাংলাদেশের ওরাই আবার বলে ভারতের মিডিয়াগুলো গদি মিডিয়া, মোদি এবং গদি মিলিয়ে, অর্থাৎ সরকারি মিডিয়া বা মোদি সাহেবের ব্যক্তিগত মিডিয়া। অথচ দেখেন বাংলাদেশে কিন্তু পর থেকে আর কোনো কিন্তু মিডিয়া নাই, এগুলো সব হয়ে গেছে পুরোপুরি জঙ্গিদের চাটুকার, পরবর্তীতে এখন তারেক রহমানের চাটুকার। মানুষকে আপনার সাময়িকভাবে না, দীর্ঘ মেয়াদে এবং সাময়িকভাবে সবভাবেই মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলো জনমতকে প্রভাবিত করতে পারে, তাই না? শেখ হাসিনার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে না যে শেখ হাসিনার বৎসরে খাবার খরচ 35 কোটি টাকা। এটা নিয়ে দেখবেন যে উত্থানের উচিত ছিল, সে কিন্তু এখনো সবচেয়ে বেশি সোচ্চার। সে হলো ওই যে ইউনুস, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে দূতাবাস, সেখানে যে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে, সে কিন্তু এটাও কিন্তু অভিনব বাংলাদেশে যে সরকার দলীয় মুখপাত্র হিসাবে সে কিন্তু এখন ওয়াশিংটনের দূতাবাসের কাজ না করে অর্থাৎ তারেক রহমান সরকারের প্রেস সেক্রেটারি বা এই ধরনের কাজ করছে। জানি না, হয়তো বা তারেক রহমান এগুলো দেখে তাকে প্রেস সেক্রেটারি নিয়োগও করতে পারে। অবশ্য প্রেস সেক্রেটারি হওয়ার যোগ্যতা তার আছে, কিন্তু ছেলেটা অত্যন্ত বিষাক্ত। সেও একটা ভিডিও করেছে যে শেখ হাসিনার ডেলি সে হিসাব করে বের করেছে 10 লাখ টাকার খানা খেতেন সম্পর্কে জানে। যে গল্পটা এসে এটা পুরোপুরি একটা, এই তথ্যগুলা সত্যিকার অর্থে আমাদের প্রকাশ করা উচিত। হয়তো জননেত্রী শেখ হাসিনাও এই জিনিসটা খেয়াল করতে পারছেন না। গত 2 দিন ধরে তার জন্য সবচেয়ে ক্ষতিকর কিন্তু এই অপপ্রচারটা চলছে যে উনি দিনে 10 লাখ টাকার ভাত খেতেন। হ্যাঁ, এই বলছে যে কাঁঠাল খেতেন, কি এগুলো নানান ভাবে আপনার এই জিনিসটাকে মুখরোচক করে কিন্তু সব জায়গায় প্রচারিত হচ্ছে। আওয়ামী লীগের দলীয় যেসব সোশ্যাল মিডিয়া টিডিয়া আছে, যেগুলো যতটুকুই আছে, তাদের উচিত ছিল না এটা নিয়ে বস্তুনিষ্ঠ একটা জবাব দেয়া। পেয়েছে, ঘটিয়েছে এই 3টা মিথ্যা অপবাদ দিয়ে যে দুর্নীতি করছে, গুম খুন করছে, ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে। তাহলে দুর্নীতি, এই ধরনের অপপ্রচার সংক্রান্ত খবর আসলে তাদের দলীয়ভাবে সবার আগে এটার কড়া জবাব দেওয়া উচিত না? এবং জবাব দেওয়ার মতো অবস্থায় তো তারা আছে, কারণ হলো দেশটা, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত জানা মতে ইউনূসের আমলে। আপনি যদি এগুলার জবাব না দেন, তাহলে আপনি কি শেখ হাসিনার প্রতি দায়িত্ব পালন করলেন? চালায় ওরা হয়তো ভাবছে যে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসুক কি না আসুক, এতে ওদের কিছুই এসে যায় না। এখন এইরকম যদি একটা চিন্তাধারা থেকে ওরা চালায় এবং তাদেরকে যদি শেখ হাসিনা কিছু না বলেন, কোনো নির্দেশনা না দেন, আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনার যারা মাঠ কর্মী আছেন তারা এইসব ব্যাপারে সোচ্চার হন। কারণ হলো
শেখ হাসিনা তো এখন মাত্র আওয়ামী লীগের সম্পদ না। আওয়ামী লীগ শেখ হাসিনাকে ধ্বংস করতে পারে, আওয়ামী লীগ সেখানে তার যোগ্যতা না থাকতে পারে শেখ হাসিনার মতো মহিরুহকে রক্ষা করার ক্ষেত্রে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার যে মাঠের কর্মীরা আছেন, যে তৃণমূলের কর্মীদের সাথে তিনি গত 2 বছর লাগাতার মিটিং করেছেন, আপনারা একটু সোচ্চার হন। 24 ঘন্টায় জননেত্রী শেখ হাসিনাকে দিনে 10 লাখ টাকার ভাত খাওয়া একটা মনস্টার হিসাবে প্রচার করছে। আওয়ামী লীগের তরফ থেকেও কোনো জবাব নাই, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া থেকেও কোনো জবাব নাই। আর আওয়ামী লীগের সম্পর্কে তো বাংলাদেশ থেকে কোনো পত্র পত্রিকা মিডিয়া কিছু লিখবে না। এই অবস্থায় আমার মনে হয় জননেত্রীর মাঠ পর্যায়ের কর্মচারীরা সোচ্চার হন। এই যে অদক্ষ কর্মচারী ওরা নিয়োগ করে রেখেছে মাঝখান দিয়ে, শেখ হাসিনা তো 24 ঘন্টা কাজ করছেন। এইসব জিনিস তো এইসব কর্মচারীদের দেখার কথা, তাই না? তো এটা যদি না করেন, কিন্তু আমরা এটা তো আত্মঘাতী হচ্ছে। এই আত্মঘাত থেকে আসলে জননেত্রী শেখ হাসিনাকে একমাত্র বাঁচাতে পারেন তার মাঠ পর্যায়ের কর্মীরা। এইসব আওয়ামী লীগের এই সোশ্যাল মিডিয়া পেজ টেজ এগুলোর উপর আসলে নির্ভরশীল থাকার কোনো কারণ দেখছি না। আমি আবারও বলছি, আমি অত্যন্ত মানে বেদনা ভারাক্রান্ত চিত্তে এদের বিরুদ্ধে কথা বলছি। আমি জানি যে এগুলো সব গরু ছাগল দিয়ে এগুলো চালানো হয়, কিন্তু এই সময়গুলো আমরা বলতে চাই না। কিন্তু যখন জননেত্রী শেখ হাসিনার ন্যূনতম ইমেজ ধরে রাখার জন্য তারা কাজ করে না, তখন তো এদের বিরুদ্ধে আসলে আর চুপ থাকা যায় না।